যে চারিদিকে জানলা বন্ধ হয়ে গেছে, এখন মিতুকে ছাড়া হবে। এখন আর মিতুকে জানলা খুলে আর ছাড়া হয় না, যদি আবার উড়ে যায় ওই জন্যে সে ছটফট করছে কখন তাকে ছাড়া হবে। চলে এসো, আসো, চলে এসো, আসো। এখন কিছুক্ষণ ঢং করবে, তারপরে এখন আসবে বাইরে। আসো আসো, ওর জন্য এবার একটা বড় খাঁচা করতে হবে। আস্তে আস্তে বড় হয়ে গেছে, ও এখন ছোট হয়ে গেছে খাঁচা। এবার ঠিক আছে, এসেই বাবার কাছে বলো গুড মর্নিং বলো। বাবার কাঁধে উঠে এবার খুটু খুটু করবে কিছুক্ষণ। সবাইকে গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং বলো, বলো গুড মর্নিং। গুড মর্নিং খেললো ওটা ছাতু বলতে, গুড মর্নিং বলতে সবাইকে গুড মর্নিং বলতে হয়, জানো? গুড মর্নিং। হ্যাঁ, তোমার সকালবেলা উঠেই খাবার মুখে, আমার মুখে খাবার রয়ে গেছে, তাকে রাতে রেখে দিয়েছিলাম, তুমি খাবে। বলো গুড মর্নিং। সকাল সকাল উঠেছো, একটু গুড মর্নিং বলতে হয়। খাবার করছো আবার দেখছি পাখি এসছে। এই যে পাখি এসছে, সবাইকে দেখতে হবে। ওর বাড়িতে এসছে, আজকে সকালবেলা বাজার করে নিয়ে এসছে লাউ শাক, একদম কচি কচি লাউ শাক, আজকে টাটকা টাটকা। আজকে লাউ শাক রান্না হবে, অনেকদিন পর লাউ শাক আনা হয়েছে আবার। আর এখানে হচ্ছে ধনে পাতা, ধনে পাতা বাটা খাবে বলছে, দেশি ধনে পাতা। আর এখানে হচ্ছে ছোট মাছ, ছোট মাছ নিয়ে এসছে, ছোট মাছ রান্না হবে। কি দিয়ে রান্না করি দেখি, বেশ ভালো হয়েছে। বড় মাছ তো আমরা খুব একটা খাই না, অ্যাকচুয়ালি মাছ খুবই কম খাওয়া হয়, আর বেশিরভাগই ছোট মাছ খাওয়া হয়। বড় মাছ একদম ভালো লাগে না খেতে, তো খুব রেয়ার খাওয়া হয়। ওই ভোলা মাছ, পাবদা মাছ এইসব খাওয়া হয়, তাছাড়া তো ছোট মাছটাই বেশি খাওয়া হয় আমার। আর এখানে পুঁটি মাছ আছে, মোরলা মাছ আছে, দুই একটা কি মাছ আছে অল্প অল্প মেশানো মাছ। তো এখন 10টা বেজে গেছে, তোমাদের দাদা ভাই দোকানে চলে গেছে, তো মা মিথুকেও এখানে খাঁচায় পুড়ে দেওয়া হয়েছে, কারণ না হলে ওর জ্বালায় আমি কাজ করতেই পারবো না। তো এখন প্রচুর রোদ উঠেছে আজকে, বাইরে দেখলাম অনেকটাই রোদ, তো ওই জন্য মিথুকে আজকে এখানে বিছানার উপর রেখে দিয়েছি, কারণ বাইরে রোদের মধ্যে রাখলে ওর গরম হবে হয়তো, বুঝতে তো পারবো না, ওই জন্য মিথুকে এখানেই রাখা হয়েছে। তো এখন চলে এসেছি ছাদে। আমাদের ছাদটা তোমাদেরকে দেখাই কি অবস্থা ছাদের, দেখেছো? হনুমানের অত্যাচারে ছাদের অবস্থা এরকম হয়েছে। তো চারিদিকে নেট ফেট হনুমান ছেড়ে দিয়ে ভেতরে ঢুকে যাচ্ছিল, তো সেই জন্য ভাবলাম ছাদটাকে এখন রিপেয়ার করব। তো এই যে চারিদিকের এই নেট, এটা উপরের নেট সব খুলে দেওয়া হয়েছে, নতুন করে ছাদটাকে আবার সুন্দর করে গোছাতে হবে। আর এইদিকে এই ভাই কাজ করছে, আজকে নেট খোলার কাজ করছে। আর এখানে হচ্ছে অনেকগুলো রড আনা হয়েছে, মানে পাইপ আনা হয়েছে, এই পাইপগুলো চারিদিকে দিয়ে শক্তপোক্তভাবে এবারে নেট দিয়ে আর ছাদটাকে ঘিরবো, যাতে হনুমান না কিছু করতে পারে। তা আজকে তোমাদের দাদাভাই আবার শিয়ালদা গেছিল, শিয়ালদা থেকে যে আমার সবজি নিয়ে চলে এসছে, বিট গাজর, এখানে আছে শসা, শসা আছে, আর আমার এই যে সবচেয়ে ফেভারিট সজনে ডাঁটা, এগুলো সরু সরু সজনে ডাঁটা, খুব ভালো লাগে চচ্চড়ি খেতে। আর আছে এখানে কুল, বুঝছো কত সুন্দর কুল, লাল লাল। আর এখানে আছে ঢেঁড়স, আর আছে এখানে ছাতু আছে, সস আছে, আর জিরে আছে, আর এখানে আছে সজনে ফুল। এই সিজনে আমাদের সজনে ফুল আর এই সরু সরু সজনে খুব খাওয়া হয়। তোমাদের দাদা ভাই এই দুদিন আগেও আমাদের এই মার্কেট থেকে নিয়ে এসেছিল, আর আজকে শিয়ালদা গেছিল, শিয়ালদা থেকেও নিয়ে এসছে, এই যে অনেক নিয়ে এসছে। তা আজকে বাজার হয়ে গেল। আর ঢ্যাঁড়সগুলো তো মাম্মামের জন্য আনা হয়, মাম্মাম খুব ভালোবাসে ঢ্যাঁড়স খেতে। তো এখন রাত্রিবেলা খাবার বানিয়েছি ম্যাগি। দোকান থেকে এসে ভাবলাম অন্য কিছু রান্না করবো না, যে ম্যাগি খাবো। তো সবজি দিয়ে যেমন আমি ম্যাগি তৈরি করি সেরকমভাবে ম্যাগি তৈরি করেছি। তো ম্যাগি খাচ্ছিলাম, আর দেখো মিতু এখন ম্যাগি খাবে। ওকে প্রথমে দেওয়া হচ্ছিল না, কিন্তু জোর করে এসে ওর বাবার মুখ থেকে ও খাবে। আর এখানে সবজি দিয়ে ম্যাগি করেছিলাম, এই যে ওর বাবাকে আর খেতে দিচ্ছে না, ও আগে মুখ থেকে খাবে তবে বাবা খেতে পারবে, ও এরকমই করে। আর ও হচ্ছে পুরো ডিটো মানুষের মতো, সব রকম কিছু খাবে, মানে আমরা যা যা খাবো তাই ও খাবে। আর দেখো মুখ থেকে খাচ্ছে, আর তোমাদের দাদা ভাইয়ের মুখে চারিদিকে ছিটে ছিটে দিচ্ছে।
ছিটিয়ে ছিটিয়ে খায়, ঠোঁট ঝাড়ে, বারবার খাবে আর ঠোঁট ঝাড়বে। তো চলো বন্ধুরা, রাতের খাবার খেতে খেতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, আর তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।